সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে দীর্ঘ 2 মাস পরে আমার চ্যানেলের ব্লগের শুরুটা করা হচ্ছে। মানে অনেক রকম ব্যস্ততার কারণে আমার চ্যানেলে ব্লগ ভিডিওটা আর করতে পারি নাই। আর ফোনে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে ফোন অনেকটা স্টোরেজ ফাঁকা থাকা সত্ত্বেও ফোনে ভিডিও শ্যুট করার সময় স্টোরেজ ফুল দেখায়। তো এসডি কার্ড ইনস্টল করা হয়েছিল, অনেক হাই রেজলিউশনের একটা ভালো মানের একটা করা হয়েছিল, সেটাতেও মানে করার পরেও সমস্যা দেখা দিত। তারপরে হচ্ছে ফোনের ডিসপ্লে হঠাৎ করেই চলে গেছিলো, তার জন্য ঠিক করার পরে পাখিরা সেল করে দিয়েছিলাম। তার আগে মানে পাখি সেল করার পর থেকে মন ভালো না, তার জন্য আর কি গাইস ব্লগ ভিডিওটা শ্যুট করা হয় নাই। আর আজকে দীর্ঘ 2 মাস করে তো বললাম ব্লগে আসলাম, আর অনেক জায়গায় গিয়েছি এর ভিতরে, কিন্তু কোনো জায়গায় এখানে ব্লগ ভিডিও শ্যুট করা হয় নাই। আর আজকে হচ্ছে দীর্ঘ 2 মাস পরে ব্লগে আসলাম। চ্যানেল এখন থেকে ব্লগ ভিডিও ঠিকঠাকভাবে করতে পারবো কিনা, কারণ একটা কিছু যখন প্রথমত শুরু করা হয় তখন সেটার প্রতি একটা ঝোঁক থাকে আলাদা। আমাদের ব্লগ ভিডিওটা আজকে থেকে শুরু করলাম, দেখি কয়দিন এটা শেষ করতে পারি। সো গাইস, তাহলে দেখতে থাকেন আমাদের পুরো ব্লগটা। গাইস, আজকে আমরা আসছি হচ্ছে আমাদের এলাকায় একটা ড্রাগন বাগানে। এই যে আমি আছি, কখন হাই দে দাও শুনো হাই দেবো না, লজ্জা পাই। যাই হোক, এই যে মেয়ে মানুষের মতো লজ্জা পাই। যাই হোক গাইস, এই যে দেখেন ড্রাগন ধরছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সম্ভবত লালটাই, এখন সাদা সাদা। তো গাইস, আজকে ড্রাগন ব্লগে আসলাম আজকে বহুদিন পরে। ভার্জিন, এটা দেখো না, এগুলো অনেক বড় জাতের। এটা আস্তে আস্তে পাকবো, লাল হবে, এটা লাল হবে ভার্জিন। আর গাইস, প্রত্যেকটাতে টায়ার দেওয়া। ড্রাগন বাগান করা লাগবে আমার, প্রতিদিন একটা করে বানানোর দিন একটা করে ড্রাগন নষ্ট হবো। আর এনে এভাবে এই বানাবো। আমি একবার ড্রাগনগুলো দেখাই, কয়েকটা করে ধরছে। এই যে দেখাই, দেখেন কি পরিমাণে ধরছে প্রত্যেকটা গাছে, এইভাবে ধরছে। আর হচ্ছে প্রত্যেকটাতেই বেশ ভালো সাইজে রয়েছে। আর ড্রাগনে তো পোকা ধরতেছে ফলে, এই যে এক জায়গায় 3টা ধরছে। এই যে দেখেন বেশ বড় সড়ো হয়ে গেছে এগুলা। এই যে এক জায়গায় দেখেন 3টা, আর এটা হচ্ছে এক জায়গায় ধরছে 2টা, এটা একটা, এইভাবে ধরছে সবগুলাতে। এই যে প্রত্যেকটাতে এরকম ধরছে অনেকগুলা করে। কথা ক্লিয়ার আসতেছে না? হ্যাঁ, এই যে অনেকগুলা ধরছে। আর এই পাশে একটা ফল পেকে গেছে, প্রায় হালকা হালকা লালচে ভাব হয়েছে এটাই। এই যে, আর এগুলা খুব একটা উঁচা করে দেওয়া হয় নাই, ঠিকঠাক মতো আছে প্রত্যেকটাই। আর এই যে দেখেন এগুলো হচ্ছে ছোটো ছোটো। আর আমার বাসায় ধরছে 3টা 4টার মতো ধরছিল। ওইগুলো এখন আছে কিনা বলতে পারলাম না, কারণ আমি বাড়িতে আর ছাদে যাই নাই দেখার জন্যে। এই যেগুলো মরতেছে, ফুলগুলো মরে আর কি। এই যে এটা অনেক মোটা মোটা ডাইল হয়েছে সবগুলোতে। আর এই পাশে বুনছে অনেকগুলা গাছ। হ্যালো, এই যে নেওয়ার মতো আছে। যাচ্ছি হচ্ছে আরেকটা বাগানে যাচ্ছি, দেখি কিভাবে হয়। আর গাইস, আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখতে পারতেছেন, এবং খুব বাতাস। আজকে এই সুবাদে একটা টাইম ল্যাপসে একটা ভিডিও করে ফেলি, আপনারা দেখতে পারবেন এখন আমার টাইম ল্যাপসের ভিডিও। আর তার আগে দেখতে থাকেন এই জায়গাটুকু, খুব সুন্দর। আপনারা এখন দেখতে পারতেছেন টাইম ল্যাপসের ভিডিও, ওয়েদারটা খুবই সুন্দর। গাইস, আমরা হচ্ছে ড্রাগনের আরেকটা বাগানে আসলাম। এখান থেকে ওরা হচ্ছে এটার মাথা নেয়, ওই যে বাসা করতেন একটা বড় সড়ো।
ও এগুলো নিয়ে কাটিং করলে হবে না? কে কাটিং করে বললেই তো হয়। যে এই পাশে আছে দেখো অনেক লম্বা গুলো। গাইস এইটা হচ্ছে এইখানকার একটা মালটা বাগান, এই পাশে আছে। পেয়ারা গাছ, এই পাশে পেয়ারা গাছ, উপরে পেয়ারা। মালটাগুলো দেখছো সুন্দর বড় বড় আছে না মালটাগুলো অনেকগুলো। এই পাশে পেয়ারাগুলো দেখছেন গাইস, খালি পেয়ারা কিন্তু পাতা নাই। উপরে পেয়ারা আছে একটা বড়। চলো বন্ধু দিকে চল। আর আমার ফোনের ক্যামেরা হয়ে গেছে গোলাপ। গাইস একবার এগুলা দেখেন কি পরিমাণ আসছে। জটিলা বেসছে না ভার্জন, খারাপ কিন্তু আসেনি। এই যে প্রচুর পরিমাণ আসছে, কিন্তু হচ্ছে কি ড্রাগন গাছ আমরা এই পাশে মনে হয় নাই। এটা হচ্ছে ছন বাগান করছে মাঝখানে। ছন ছন দুই একটা বুনছে। এটা হচ্ছে ডালিম গাছ। কোন ছিল লাইনে ডালিম গাছ দিচ্ছিল কিন্তু হয় নাই। গাইস আমাদের এই বাগান থেকে নেওয়ার কথা বলছে, তাই আমরা এখান থেকে ভাঙতেছি নেওয়ার জন্য। এখান থেকে করতেছি। দেখলে প্রচুর শক্ত, যারা বলার বাইরে, সহজে ছিঁড়ে না। কাটার জন্য তো কিছু নাই রে ভাই। চলো ওইদিকে দোকানে ব্লেড কিনা নাকি? এখন আমাদের ড্রাগন ফল গাছগুলার চারা বাড়িতে রেখা আমরা চলে আসছি এখন মাঠে খেলাধুলা করার জন্য। আজকে পোলাপান বেশি আসছিল না বলে সবাই খেলা হয়নি, তাই জন্য আমরা পাঁচ খেলাচ্ছি আর এখানে। কার কাছে দিমু সিয়াম দো তুই কাম সো গাইস আজকে হচ্ছে বহুদিন পরে আমি আমার চ্যানেলে ব্লগে আসছিলাম। সেটা হচ্ছে যে আমি বাড়িতে গেছিলাম, বাট অনেক অনেক জায়গায় গেছি আজকে। তার ভিতরে কিছু পরিমাণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে যে হঠাৎ করে আবার ব্লগে মানে চলে আসলাম, তার জন্য অন্যরকম লাগতেছিল আজকে। প্রায় দীর্ঘ 2 মাস পরে আজকে ব্লগে আসছি, তার জন্য অন্যরকম লাগতেছে ব্লগ শ্যুট করতে। আর গাইস এখন মাঠে পোলাপানের লগে একটু যে বল দিয়ে চুরগুলিশ খেলায় না, একটু বল দিয়ে খেলাধুলা করলাম, বল খেললাম। তারপর হচ্ছে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আজকে আমাদের এই ব্লগটা এ পর্যন্তই। আজকে বহুদিন পরে ব্লগ করলাম। গাইস ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবার 300-350 মতো প্রায় হয়ে গেছে। আশা করতেছি খুব শীঘ্রই 1000 কমপ্লিট হবে। আর 1000 যদি কমপ্লিট হয়, আর আমার এই চ্যানেলটাতে আমি গিভওয়ে চালু করবো। সেটা হচ্ছে যে দীর্ঘ যেদিন থেকে গিভওয়ে শুরু করবো তার 10টা ভিডিওতে আমি গিভওয়ের এটা চালাবো। এর ভিতরে যে সকল কমেন্টগুলো রোবোটিক সিস্টেম থেকে যেগুলো নেওয়া হয়, এগুলো নেওয়ার পরে তাদের জন্য খুব ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো, আমি গিফট দেওয়ার চেষ্টা করবো। আর সো গাইস তাহলে আমাদের ব্লগটা আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।